সমবায় ভোট বন্ধের নোটিশ দিতেই টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ নন্দীগ্রামে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের নরসিংহপুর আসততলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল আগামী 29শে ডিসেম্বর। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আজ সমবায় সমিতির সামনে সমবায় নির্বাচন বন্ধের নোটিশ ঝোলানো হলো। উল্লেখ্য, নন্দীগ্রামে এই ডিসেম্বর মাসে 1 নম্বর ব্লকের কালীচরণপুরে বাড়িতে ঢুকে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে হত্যার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তারপরেই গত 26শে ডিসেম্বর নিজের দোকানে এক তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। এই ক্ষেত্রেও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলে তৃণমূল কংগ্রেস। এই নোটিশ ঝুলানোর পরেই তেরোপেখিয়া নন্দীগ্রাম রাজ্য সড়ক টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছু সমবায় ভোটার। ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস আবেদন করে এই নির্বাচন বন্ধ করেছে। কটাক্ষ বিজেপির নন্দীগ্রাম 2 নম্বর মণ্ডল 4-এর সভাপতির। অপরদিকে তৃণমূলের দাবি, বিজেপির ন্যূনতম সৌজন্যতা বোধ নেই, থাকলে এভাবে তারা বলতো না। তাহলে ওরা চাইছে না কেন? সামনের দিন ভোট, আজকে কেন বন্ধ হয়ে গেল আমাদের ভোট? চাক ভোট হোক না, সবাই যে জিতে যে সে জিতবে। খেলার মাঠে তো কেউ হারে কেউ কেন জিতে। এটা করলো? এই জিনিসটা কেন করলো? আমার প্রশ্নটা এই যায়। আরে সিস্টেমে তো ভোটটা করাটা কিসের জন্য? সরকারের টাকা খরচ করে 14 লাখ টাকা চুরি করেছে, ওটা চুকাতে পারবেনি, ওরা চুকাতে পারবেনি, সেই কারণে ওরা ভোট বন্ধ করেছে। করার প্রয়োজন কি ছিল? তাহলে এত টাকা খরচ এই অবধি হলো কেন? 2 কোটি টাকা এদিক ওদিক করেছে, সেই জন্য সেটা ভোটাতে পারবেনি, সেই জন্য ইয়া কামাল ওয়া কামাল ওয়া। আগামীকাল নির্বাচন, আজকে ভোট বন্ধের নোটিশ, বিক্ষোভ দেখাচ্ছে আপনার দলের কর্মীরা, কি বলবেন এই বিষয়ে? এটা তো নতুন কোনো বিষয় নয়, এটা বরাবরই হয়ে আসছে। যেখানে তৃণমূল হারবে সেখানেই ভোট বন্ধ হবে। আবার হাইকোর্ট করে বিজেপি সেখান থেকে ভোট করার জন্য পারমিশন করে নিয়ে আসে। এর আগেও আপনারা জানেন, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের ভোটে প্রায় গত 3-4 বার আমাদের এই ভোট বাতিল হওয়ার পরে আমরা হাইকোর্ট থেকে রায় বের করে নিয়ে এসে ভোট করেছি। আর আগামীকাল আমাদের এই আসততলা সমবায় সমিতির ভোট ছিল। তার ঠিক 24 ঘন্টা বা 12 ঘন্টা আগে হঠাৎ করে ভোট বাতিলের ঘোষণা। প্রশাসন নাকি যুক্তি দিয়েছে আমাদের নাকি তাদের ফোর্স নেই, সেই কারণে তারা ভোট করাতে পারবে না। অর্থাৎ শাসক দলের প্রশাসন যদি ফোর্স দিতে না পারে, তাহলে এটা একটা হাস্যকৌতুকের বিষয় নয়। অতএব ওরা যুদ্ধ করার আগে বুঝে নিয়েছে আমাদের হার হয়ে গেছে, তাই ওরা ভোট বাতিল করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। হারের ভয়ে কি এই ভোট বন্ধ? অবশ্যই ওরা ক্যাম্পেনিংয়ে গিয়ে বুঝতে পেরে গেছিল যে ওদের পায়ের তলায় মাটি নেই, ওরা হারবে নিশ্চিত, কনফার্ম। তাই আজকে ওরা এই ভোট বাতিলের জন্য আবেদন করেছে। আপনার নাম এবং কোন পদে আছেন? আপনার নাম? আমার নাম সৌমিত্র দে, নন্দীগ্রাম মন্ডল 4 সভাপতি। বিজেপির ন্যূনতম সৌজন্যবোধটুকু নেই। ডিসেম্বর মাসে 18 দিনের মাথায় পরপর 2টো তরতাজা সনাতন হিন্দু পরিবারের ছেলে বিজেপির হাতে খুন হলো। কালীচরণপুরের বিষ্ণুপদ মণ্ডল আর গোকুলনগরের মহাদেব বিশাই। শুভেন্দু পাঞ্জাবিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত লেগে আছে। এতটুকু এদের মধ্যে সৌজন্যবোধ আমরা কোনোদিন আশাও করি না। আজকে সমবায় সমিতি নির্বাচন বন্ধ হয়েছে প্রশাসনিক সিদ্ধান্তে, এখানে দলগত কোনো বিষয় নেই। আর এই সমবায় সমিতিটা অরাজনৈতিক নির্বাচন, এখানে কোনো দল এবং দলীয় প্রতীক প্রত্যক্ষভাবে থাকে না। সুতরাং এখন বিজেপির পায়ের তলার মাটি আলগা হয়ে গেছে, কোনো ইস্যু পাচ্ছে না, ফলে বিভ্রান্ত হয়ে এইসব ভুলভাল বকছে। আপনার নাম? বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।